কিছু বললেই তো সেটা আবার খারাপ শোনায়, সকলের কাছে আমি খারাপ হয়ে যাই। তাকে কি কইবে সে ভেবে তো আর আমি চুপ করে থাকবো না, হক কথা আমি কইবই। যত দিন যাচ্ছে, যত মার বয়স বাড়ছে, তত আহিনকে বেড়েই চলে। প্রত্যেকবার মেট্রো ট্রেনের বাড়িতে যাবেন আর থলে ভর্তি ভর্তি করে জিনিস নিয়ে আসবেন, আর সকলের কাছে পাঁচ কান করে তার গপ্প করবে। গাওয়া ঘি, গোবিন্দভোগ চাল, মিশ্রি, দুধ, সাগু। ছি, ওই চোখ কুলার দে বলে একটা ব্যাপার আছে নাকি? ছি ছি ছি, বুড়ো বয়সের নোড়া। দেবো, কেমন কথা বলছিস তুই? আচ্ছা, মা গুরুজন মানুষ, মা গুরুজন বলেই না এতদিন পিছুটি বলেনি, যেন কবে সামনাসামনি হক কথা কানা কয়ে দিত। বলে নিজের মান নিজের কাছে, নিজে যেতে পড়ে মা মান কোয়াচ্ছে। তা মা কি করবেন? মেজদি যদি জোর করে মায়ের হাতে ওই চালটা ঘিটা তুলে দেন, তার মা কি করবেন? ওগুলোকে ওখানে ফেলে রেখে চলে আসবেন? বেশি কথা কোস না ছোট বউ। শোন, আর যদি খোকা তোর থেকে ভিন্ন হয়ে নিজের সংসার পাচ্ছে, তুই কি করবি? তার সংসারে হাত পেতে গিয়ে দাঁড়াবি? আমি শুধু ভাবছি খবরখানা পেয়ে মেজ বউটা কি যে করবে। না কামু দত্ত, সাত জন্মে সম্পর্ক নেই, পারলে তাকে নিয়ে যত আরেক। কিছু খুঁজছো? ইয়ে মানে মাছ বড় তাড়াহুড়ো করে চলে গেলাম। এই বয়সে এইভাবে আসা। হ্যাঁ, ওই বললাম তো, তাই একটা বার্তা দিতে এসেছিল। আমার বাবা একখানা খবর পাঠিয়েছে। বাবা, বাবা, হ্যাঁ, ও বাড়িতে চিঠি পাঠিয়ে। এ বাড়ির ঠিকানা তো জানেন না, আর জানবে কি করে? সেটা তো তোমারই কীর্তি। এ বাড়িতে আসার পরে কতবার বলেছিলাম যাকে যা জানাবার জানিয়ে দাও, তা তুমি গো ধরে বসে থাকলে। আমার অত কিছু মনে থাকে না, যতই হোক সে তো তোমার বাপ। তার অসুখ করেছে, খবর পাঠিয়েছেন তোমাকে দেখতে চান। বাবার অসুখ দেখতে চান? খবর পাঠিয়েছেন?
পত্রখানা বাবার? কোন পত্রখানা? যেখানে সকালে আমার থেকে লুকুচ্ছিলে। দাও। বেয়ান, আশা করি ঈশ্বরের কৃপায় আপনাদের সব কুশল। অতীতের সব অপরাধের মার্জনা চাহিয়া আপনার কাছে একখানি অনুরোধ রাখিতেছি। কিছুকাল হইল অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাগত। ডাক্তারের কথায় বুঝিতে পারিতেছি হাতে সময় বিশেষ নাই। আপনার কাছে একান্ত অনুরোধ, আপনার পুত্রবধূকে, আমার কন্যাকে একটিবারের জন্য আমার শরীর সাক্ষাতের যদি অনুমতি দেন, তাহা হইলে এই বৃদ্ধ বাপ শান্তিতে চক্ষু মুদিতে পারে। ইহার পর আপনার ওকে শুধু কি একটু জলও খেয়ে যাবে না? তার আর কি দরকার বাবা? দর্জি পাড়ার ওই গলিটাতে যদি আবার ঢুকতেই হয়, তাদের হাড়ির ভাতই যদি খেতে হয়, তবে আর এক বেলার জন্য জাত নষ্ট করি কেন? ওকে যেতে দাও, যেতে দাও। তবে এও বলি, আসতে তোকে হবেই। বাপের মরা মুখ দেখতে তো আসতে হবেই। কিসের আওয়াজ? কেন মেজো? মেজো কিসের আওয়াজ? মেজো আওয়াজ বন্ধ করো। ওকে থামতে বলো। কি? কানে তালা লেগে যাচ্ছে। কিচ্ছুর আওয়াজ নয় মেজো। কান খোলো তুমি মেজো। কিচ্ছুর আওয়াজ নয়, কিচ্ছুর আওয়াজ নয়। তুমি সত্যি শুনতে পাচ্ছ না? কোনো কিছুর আওয়াজই নয়। বসো ভালো করে শোনো। তুমি বসো। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কিচ্ছুর আওয়াজ নয়, আমি বলছি। আমি কিসের আওয়াজ শুনছি? কোনো কিছুর আওয়াজ নয়। কিসের আওয়াজ শুনছি? তুমি বসো মেজো। আমি তোর জল নিয়ে আসি। আমি জল নিয়ে আসি। মেজো কেন এত অশান্ত হচ্ছ? আমার শরীর খারাপ একটু বেশ হয়েছে, একটু বেশি হয়েছে। হ্যাঁ, কেন ডাক্তার বলে গিয়ে দেখে আসবে। শরীর খারাপ, ডাক্তার বলে দেখে আসবে। দরকার আছে বলছি, বিলক্ষণ আছে। এটা কি মানবী মানে সময় নাকি? তোমার বাপ, জন্মদাতা পিতা। কথা কইছি না। এই চিঠির পরে আর কোনো খবর পাওনি? খবর
বাবার মরা মুখ দেখতে চাই না। ছি 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 মেজে বউ, তোমার মুখে কি কিছুই আটকায় না? মানুষের কি শরীর খারাপ হতে নেই? তারপরে এমন কথা মুখে আনতে হবে? ছি। আরে বাবা, যাবো তো বটেই। ভানু কানু আসুক, তারপর নাই ওরা। কেন ভানু কেন কেন তুমি নিয়ে যেতে পারবে না? না না, আমি কেন নিয়ে যেতে পারবো না? কিন্তু আমি যদি চলে যাই, বাড়িতে তো আবার পারু একা থাকবে। বকুল সুবল তো আছে। হ্যাঁ, ওরা ভারী মানুষ কিনা, আর এত উতলা হওয়ারই বা কি আছে? যাওয়ার কথা বলেছে, যাবো তো বটেই। তুমি একা না গাড়ি ঢুকে দাও, আমি একাই যাব। একাই যাবে? এই হচ্ছে তোমার দোষ। একখানা কথা মুখ থেকে খসলো কি খসলো না, অমনি সেটা করা দরকার। মানছি খবর এসছে, চিন্তার ব্যাপার, তারপরে একেবারে কাঁচা খোঁচা খুলে। কইলুম তো তোমাদের কাউকে যেতে হবে না ভাই, আমি একাই যাব। তেমনটা হওয়ার না। আমি যখন বলেছি নিয়ে যাবো, চল। না, মানে আমি নিজেই যাব। গাড়োয়ানকে ঠিকানা দিয়ে দিলে। ঠিক আছে, ঠিকানা শ্বশুর বাড়ির ঠিকানা জানলাম কই? জন্মের মধ্যে কম বলতে গেলে ওই একবার দৌড় করাতে। বেশ, তাও যেতে হবে না। এই রাস্তায় এই রাস্তায়? আর ঠিক আছে, যাবো। জীবনে শান্তি নেই। আমাদের দাদামশাইয়ের খুব অসুখ করেছে। দাদামশাই কে রে? দাদামশাই হচ্ছেন আমাদের মায়ের বাবা। ও, আপনার মায়ের খুব কষ্ট না? যেমন মায়ের অসুখের সময় আমাদের কষ্ট হয়েছিল। হ্যাঁ। আচ্ছা মেজদি, আমি মায়ের কাছে একবার যাই না? না, এখন পরে। ঘুমিয়েছেন? আমি বাবা। বৌমা, বাবা, আপনি কি কিছু খাবেন? না না, ডাক্তার কি বললে আমি আর কতদিন বাঁচবো? চুপ করতে গেলে না না, আমার জানার খুব দরকার শরীরে। আজকে ডাক্তার এলে না শুধিও, কেমন? ডাক্তার বুঝি গণৎকার যে তোর হাত দেখে বলে দেবে? চুপ করে শুয়ে থাক। না, ঘুমিয়ে পড়লে যদি আর ঘুম না ভাঙে, আর তখন যদি আমার সুবর্ণ আসে। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ গো সদু দিদি, এই সুবর্ণ নিশ্চয়ই খবর পেয়েছে, বলো।
তাকে যে পত্র লিখেছি সেটা পৌঁছতে আর কতদিন লাগে বল? কত কথা প্রশ্নে নেব, সে ঠিক আসবে, দেখিস ঠিক আসবে। না শুধু দিদি, সেটার বাপকে ত্যাগ দিয়েছে। শ্বশুর বাড়ি ছেড়ে নতুন বাড়ি করে সেখানে উঠেছে। বাপকে সে বাড়ির ঠিকানাটা পর্যন্ত দেয়নি। ওই মায়েরই তো মেয়ে। তার মা তো আমার মতো একজন ঘরকুনোকে নিয়ে বারুইপুর থেকে কলকাতার বাড়িতে গিয়ে উঠেছে। ভেবে দেখো শুধু দিদি, বারুইপুরে বাড়ুজ্যে বাড়ির ছেলে কলকাতায় গিয়ে ভাড়া বাড়িতে উঠল। এসব কথা বলে কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস ভাই? আর কি শুধু দিদি, এ জন্মের মতো কথা তো ফুরিয়েই এলো। আমাকে ডেকে এনে শাস্তি দিচ্ছিস? এই আমি চলি। না শুধু দিদি, না, তুমি আমার ছেড়ে যেতে পারবে না। তুমি তো ওই মামের মতো অত পাষাণ নও। আমার ছেড়ে তুমি কোনোদিন যেতে পারবে না, কোনোদিন না। চলো, কোথায় গেলে? বলি বাইরে গাড়ি তো দাঁড়িয়ে আছে। বলি কোথায়? এই যে তোমার দাদারা কোথায়? এখনো আসেনি। আসবে কেন? লাট সাহেবের বেটা বাইরে হাওয়া খেয়ে ঘোরাচ্ছে ছুটির দিনে। এই তো তৈরি হয়ে নিয়েছো, চলো চলো। আর ওই একটা কথা, ওই আমি কিন্তু গাড়িতেই বসে থাকবো, নামতে টামতে পারবো না। আর তোমার যত তাড়াতাড়ি সম্ভব দেখা সাক্ষাৎ সব মিটিয়ে নেবে। আর ওই তারপর তাড়াতাড়ি ফিরতে হবে। এই পারুল বাবু, বাইরে যদি কেউ ওই দরজা খটখট করে, আগে বারান্দা থেকে দেখে নিবি। হ্যাঁ, চলো। তোমাকে যেতে হবে না। যেতে হবে না মানে? করেছি তো, আমি নিজেই যাব। সেই এক কথা, নিজে যাবো? বলি কলকাতা চেনা আছে? এখানকার রাস্তাঘাট জানা আছে? তারপর এক বেজাতের গাড়োয়ান কোন রাস্তায় যেতে গিয়ে কোন রাস্তায় যাবে। চলো চলো, আগামী করতে হবে না। থাক, তবে আমি যাব না। আরে বাবা, তো মহা অশান্তি। বললাম তো নিয়ে যাচ্ছি। থাক। দয়া করতে হবে না কাউকে, কাউকে দয়া করতে হবে না। নিখুঁজি করেছে যাওয়া। সব কিছুতে যেন আমি চোরটায় ধরা পড়েছে। হচ্ছে তাই করছে।